হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা অলরেডি 18তম রিটেন পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই যাদের পরীক্ষা ভালো হয়েছে, আশানুরূপ ভালো হয়েছে, তারা অবশ্যই ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছে। তাই আজ আমরা ভাইবা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব, যে বিষয়গুলো অবশ্যই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই। আমরা আজ কিছু প্রশ্ন লিখেছি, যে প্রশ্নগুলো আপনারা অলরেডি কমেন্টে আমাকে করেছেন। এই কমেন্টের উপর ডিপেন্ডস করে আসলে আমি এই ভিডিওটি তৈরি করেছি। এখানে কেউ জিজ্ঞেস করেছিল যে স্যার ভাইভাতে কত মার্ক থাকে। কেউ জিজ্ঞেস করেছিল ভাইয়া ভাইবা এবং রিটেনের মার্ক কি যোগ করে মোট মার্ক করা হয়। এ ধরনেরও কিছু প্রশ্ন আমাদের করা হয়েছিল। আবার বলেছিল যে আবেদনে আমার ভুল হয়েছে, আমার কি ভাইভাতে প্রবলেম হবে বা ভাইভাতে ফেল করায়, কোন বিষয়গুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। সো আমরা প্রথমে লিখেছিলাম ভাইভাতে কত মার্ক থাকে। আসলে ভাইভা পরীক্ষার মধ্যে টোটাল মার্ক থাকে 20। টোটাল মার্ক থাকে 20। এই 20 মার্কের মধ্যে দেখবেন যে আপনাদের সার্টিফিকেটে হচ্ছে 12 মার্ক। আমরা অলরেডি একটা ভিডিওতে দেখেছিলাম যে এসএসসি ইন্টার অনার্স লেভেলে কত করে মার্ক পেলে আপনারা 12-র মধ্যে 12 পেতে পারেন। তাই আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং পরীক্ষকের হাতে কত মার্ক থাকে? 8 মার্ক। এই হলো টোটাল 20 মার্ক। ভাইভাতে তাহলে মার্ক হলো 20, সার্টিফিকেটে 12, পরীক্ষকের হাতে থাকে 8। এই হলো মোট 20 মার্ক। সার্টিফিকেটে 12 মার্কসের মধ্যে 5 বা 6 পেলেই পাস। আর এই কথাটি বলা দরকার যে সার্টিফিকেটের মার্কে সবাই পাস করে। তার মানে এই 12 মার্ক নিয়ে আপনাদের নো টেনশন, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আসলে যে 2-4 জন ভাইভাতে ফেল করায়, এরা আসলে ফেল করে মূলত কিন্তু এই 8 মার্কের জন্য। এই 8 মার্কের জন্য ফেল করে, কেউ কিন্তু এই সার্টিফিকেটের মার্কের জন্য ফেল করে না। আমরা যদি হিসেব করি, মনে করেন যে আমরা যখন এসএসসি বা ইন্টার পরীক্ষা যখন দেই, তখন আমরা জানি যে 100 মার্কের মধ্যে 33 পেয়ে পরীক্ষায় পাস করাবে। ঠিক তেমনি এখানেও এই যে দুইটা পার্ট রয়েছে, একখানে দেওয়া আছে 12 মার্ক, একখানে দেওয়া আছে 8 মার্ক। এই 12-র মধ্যে 3 ভাগের 1 ভাগ আপনাকে পেতে হবে, এই 8-এর মধ্যে 3 ভাগের 1 ভাগ পেতে হবে। মনে করেন এই 12-এর মধ্যে 4 পেলেই আপনি পাস করবেন, কিন্তু এই 8-এর মধ্যে আপনার মিনিমাম 3 পেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে বিষয়গুলো, যে আসলে মার্কের ধরনটা কেমন থাকে এবং কি কি ভাবে পাস মার্ক আপনার আসতে পারে। এরপরে দেখেন, এখানে বলছে সার্টিফিকেটে 12 মার্কস এর মধ্যে 5-6 পেলেই পাস। আর এই কথাটি বলা দরকার, সার্টিফিকেটের মার্কে সবাই পাস করে। তার মানে সার্টিফিকেটের মার্কে কেউ ফেল করে না। এখন চলেন আমরা দেখি, কিন্তু পরীক্ষকের হাতে 8 মার্কের মধ্যে আসলে পাস না ফেল সেটি নির্ভর করে। এই কথাটা আমি আবার রিপিট করতেছি, কিন্তু পরীক্ষকের হাতে 8 মার্কের মধ্যে আসলে পাস না ফেল সেটি নির্ভর করে। তার মানে এই 8 মার্কের মধ্যে নির্ভর করে আপনি পাস করবেন কি ফেল করবেন ভাইভাতে। কারণ এই 8 মার্ক নাম্বারের মধ্যে আপনাকে 3-4 মার্ক অবশ্যই পেতে হবে, 3 থেকে 4 মার্ক অবশ্যই পেতে হবে। যদি আপনি একটি প্রশ্নের উত্তরও দিতে না পারেন, তাহলে আপনি নিশ্চিত পাস। যদি আপনি একটি প্রশ্নের উত্তরও দিতে পারেন, তাহলে আপনি নিশ্চিত পাস করবেন। কিন্তু মনে করেন সাপোজ আপনি একটা প্রশ্নেরও অ্যান্সার দিতে পারলেন না, তখন কিন্তু আসলে একটি প্রশ্ন থেকেই যায় যে কিভাবে আপনাকে পাস করাবে। অবশ্য ওনারা মনে করেন আপনার 3টি প্রশ্ন করছে, 3টি প্রশ্নের মধ্যে আপনি একটির অ্যান্সার দিতে পারেননি, তখন কিন্তু ওনারা কিন্তু 4 নম্বর প্রশ্নটি অবশ্যই আপনার সুবিধার জন্য ওনারা কিন্তু একেবারে কমন এবং সহজ প্রশ্ন করবে। যদি না পারেন তাহলে হয়তো প্রবলেম হবে। আশানুরূপ সবাই কিন্তু পায়, তাই অবশ্যই কমন বিষয়গুলো আপনাকে জানতে হবে। এরপরে ভাইবা ও রিটেনের মার্ক একত্র করা হয় না। অনেকজনে বলছে যে আমি ভাইভাতে যদি 60 পাই, না ভাইভাতে যদি আমি 15 পাই, আবার লিখিত যদি 60 পাই, 60-এর 15 আমার হবে 75 মার্ক। এইভাবে কি মানবন্টন হয়? না। আসলে ভাইবার মার্ক আলাদা, রিটেনের মার্ক আলাদা। দুটির মার্ক সম্পূর্ণরূপে ভিন্ন ভিন্ন ভাবে কাউন্ট করা হয়। এই মার্ক দুটি কখনো একত্র করা হয় না। যখন আপনারা ভাইবা পাস করার পর
জেলা শিক্ষা অফিস থেকে নিবন্ধন সার্টিফিকেট পাবেন, সেখানে কিন্তু রিটেন পরীক্ষার 100 নম্বরের মধ্যে আপনি কখন পেয়েছেন এক সাইডে আলাদাভাবে লেখা থাকবে। এই কথাটা ভালোভাবে আপনারা লক্ষ্য করেন। আপনি যে 100 মার্কের রিটেন পরীক্ষা দিয়েছেন তার যত মার্ক আপনি পাবেন ওই মার্কটি আলাদা। মনে করেন আপনি এখানে 62 পাইছেন, তাহলে এটা রিটেন মার্ক আপনার হচ্ছে 62। কিন্তু তবে মেধা তালিকা কিন্তু রিটেন রেজাল্টের উপর ভিত্তি করে হয়ে থাকে, তাই বেশি মার্ক যাদের থাকে তারাই মেরিটে এগিয়ে থাকে। তার মানে এই রিটেন মার্কটা অনেকটা নির্ভর করে আপনার মেধা তালিকার ক্ষেত্রে। আর ভাইবা শুধু পাস করলেই এনাফ, ভাইবা মার্কের কোনো মূল্য নেই, শুধু পাস মার্ক আপনার থাকলেই এনাফ, কারণ ভাইবা মার্ক আপনার কোথাও অ্যাড হবে না। আর এই রিটেন মার্কের উপর ডিপেন্ডস করবে কিন্তু আপনার অনেক কিছু। মেরিট মার্ক আপনার কোথাও মেরিটে আপনি এগিয়ে থাকবেন না পিছিয়ে থাকবেন, এটি সম্পূর্ণরূপে ডিপেন্ডস করে হচ্ছে রিটেন মার্কের উপর। এরপর কিন্তু ভাইভাতে 20 এর মধ্যে কত পেয়েছেন তা আর এক সাইডে লেখা বা আলাদাভাবে লেখা। মনে করেন আপনি এখানে পাইলেন 62, আপনার রিটেন 20 এর মধ্যে আপনি পাইছেন 17 এদিকে, এইভাবে থাকবে। এখানে উল্লেখ থাকবে ভাইভা কথাটা, এখানে উল্লেখ থাকবে যে আপনি ভাইভাতে 17 মার্ক পেয়েছেন, আর এখানে কিন্তু রিটেন কথাটা উল্লেখ থাকবে। আশা করি আপনারা বুঝছেন যে দুইটা মার্ক কখনো একত্র হবে না, আলাদা আলাদাই থেকে যায়। এরপরে আসেন, পরবর্তী প্রশ্নটি ছিল আমাদের যে আবেদনে ভুল থাকলে তেমন কোনো সমস্যা হয় কিনা। কিন্তু বড় ধরনের আসলে আবেদনে ভুল থাকলে তেমন কোনো সমস্যা হয় না। মনে করেন নাম ভুল করছেন, বাবার নাম ভুল করছেন, মায়ের নাম ভুল আছে, অথবা আপনি একটা পাস মার্ক একটু কম বেশি করছেন, তারপরেও কিন্তু সমস্যা হয় না। কিন্তু বড় ধরনের ভুল হলে সমস্যা ধরে। বড় ধরনের ভুল কি, এটিও অনেকজনে কমেন্ট করতে পারেন, তার আগেই আমি অ্যান্সারটি দিচ্ছি। বড় ধরনের ভুল যেমন মনে করেন আপনার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান আর আপনি পরীক্ষা দিয়েছেন সমাজ বিজ্ঞানে, এটি হচ্ছে একটা বড় ধরনের ভুল। তাছাড়া অন্য সকল ক্ষেত্রে আসলে তেমন ভুল ধরা হয় না। সাধারণত ভাইভাতে সাবজেক্ট ভিত্তিক বেশি প্রশ্ন করে থাকে, তাই নিজের সাবজেক্ট অনুযায়ী প্রিপারেশন নিতে পারেন। এর পাশাপাশি রিটেন পরীক্ষার কোশ্চেনটি রিভিশনে রাখতে পারেন, কারণ রিটেন কোশ্চেন থেকে বেশি প্রশ্ন আপনাকে করা হয়ে থাকে। তার মানে রিটেন যে আপনি পরীক্ষাটা দিয়েছেন ওই কোশ্চেনটি আবার ভালোভাবে পড়বেন ভাইভা পরীক্ষা দেওয়ার পূর্বে পর্যন্ত, যেন পরীক্ষা ওখান থেকে কোনো প্রশ্ন ধরলে কোনো মিস্টেক না হয়, আপনি নির্দ্বিধায় সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন। সেভাবে একটা প্রিপারেশন নিয়ে যাবেন রিটেন পরীক্ষার মতোই। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়তে পারেন, যেমন বাংলাদেশ সম্প্রতি বিষয়, বিখ্যাত কবি সাহিত্যিক, নোবেল প্রাইজ, খেলাধুলা ইত্যাদি বিষয় আপনি পড়তে পারেন। এর পাশাপাশি মনে রাখবেন আপনার সাবজেক্ট থেকে আপনাকে 75 থেকে 80% ভাইভাতে প্রশ্ন করবে, তাই সর্বপ্রথম নিজের সাবজেক্টকে প্রাধান্য দিন, দেখবেন আপনি ভাইভাতে নিশ্চিত পাস করবেন। তো সবার জন্য শুভকামনা রইল, আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন, রিটেন রেজাল্ট হোক। আর আপনারা টুকটাক একটু পড়তে পারেন। আপনারা অবশ্যই এখান থেকে ধারণা পেয়েছেন। আমি গত 17তম পরীক্ষা যেভাবে প্রশ্নগুলো এসেছিল, আমরা ফ্রেন্ড সার্কেল সহ আমরা যে অনুধাবনটা করেছিলাম সেটি আসলে আপনাদের কাছে শেয়ার করলাম। অনেক কষ্ট করে এর তথ্য কালেক্ট করে বিভিন্নভাবে আপনাদের শেয়ার করলাম। আপনারা অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পায়। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব এবং কমেন্ট করলে আমরা উৎসাহ পাই আরো ভালো ভালো কন্টেন্ট, 100% রিয়েল কন্টেন্ট তৈরি করার জন্য। আমরা সর্বদা চেষ্টা করি অ্যাকচুয়াল এবং যেটা প্রকৃতভাবে আসলে রাইট সেটি আপনাদের কাছে শেয়ার করার জন্য। অনেকজন অবশ্য ব্যাড কমেন্ট করেন, কিন্তু জানি না কেন তারা ব্যাড কমেন্ট করেন। ব্যাড কমেন্ট করার আগে প্রয়োজনে আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন কোনো বিষয় আপনার যদি জানা থাকে, কিন্তু জেনে শুনে আসলে ব্যাড কমেন্ট করবেন যে কোনো বিষয় আমরা যদি ভুল দিয়ে থাকি। আমরা সাধারণত চেষ্টা করি 100% রিয়েল কন্টেন্ট আপনাদের দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।